ধন্যবাদ সবাইকে। আমরা সবাই জানি এসএসসি পরীক্ষার রুটিন স্বাভাবিকভাবে 2 মাস 10 দিন আগে পাবলিশ করা হয়, কিন্তু যারা একটি ভালো প্রিপারেশন নেওয়ার জন্য এর আগেই পরীক্ষার সম্ভাব্য তারিখ জানতে চায়, মূলত আজকের ভিডিও তাদের জন্যই। আজকের ভিডিওতে এসএসসি পরীক্ষার একটি সম্ভাব্য তারিখ দেওয়া হবে। যদিও আমরা এটাকে সম্ভাব্য তারিখ বললেও আমাদের বিগত বছরগুলোতে আমরা যে ভিডিও তৈরি করেছি এবং আমরা সেখানে যে সম্ভাব্য তারিখ দিয়েছি সেই অনুযায়ী আজ পর্যন্ত পরীক্ষা হয়ে আসছে, কারণ আমরা অনেক নিখুঁত বিশ্লেষণ করে রুটিন দিয়ে থাকি, যেটা আপনারা আমাদের পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। এবং আমরা আশা করছি এবারও আমাদের সম্ভাব্য তারিখ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, যেখান থেকে আপনারা রুটিন পাবলিশ হওয়ার সাথে সাথেই রুটিনটি ডাউনলোড করে নিতে পারবেন। আসুন দেখি বিগত বছরগুলোতে পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হয়েছিল এবং এই বছর পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। আমরা সবাই জানি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার একটি ডিফল্ট তারিখ হচ্ছে ফেব্রুয়ারির 2 তারিখ। মাঝে মধ্যে 1-2 দিন ডিফারেন্স হতে পারে যদি সরকারি ছুটি অথবা কোনো সাপ্তাহিক ছুটি পড়ে যায়। এছাড়া আমরা দেখে আসছি বিগত বছরগুলোতে স্বাভাবিকভাবে ফেব্রুয়ারি 2 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে, যেমন 2017 সালে ফেব্রুয়ারি 2 তারিখ, 2018 সালে ফেব্রুয়ারি 1 তারিখ, কারণ ওই দিন শুক্রবার ছিল, 2019 সালে ফেব্রুয়ারি 1 তারিখ, এবং আমরা আশা করছি 2020 সালেও পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি 2 তারিখ রবিবার। এবং এসএসসি পরীক্ষার মাঝে শুধুমাত্র গুরুত্বপূর্ণ সাবজেক্ট ব্যতীত অন্যান্য সাবজেক্টের আগে কখনো ছুটি থাকে না। গ্রুপের গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সাবজেক্টের আগে 1 দিন কি 2 দিন করে ছুটি দেওয়া হয়। তো আমরা আশা করতেছি ফেব্রুয়ারি 2 তারিখ থেকে কন্টিনিউয়াসলি পরীক্ষা চলতে থাকবে। সর্বমোট 24টি সাবজেক্টের উপরে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল গ্রুপ মিলিয়ে, যেমন ফেব্রুয়ারির 2 তারিখে বাংলা প্রথম পত্র, 3 তারিখে বাংলা দ্বিতীয় পত্র, 5 তারিখে ইংরেজি প্রথম পত্র, 8 তারিখে ইংরেজি দ্বিতীয় পত্র, 10 তারিখে গণিত, 11 তারিখে ধর্ম, 12 তারিখে আইসিটি। ঠিক এইভাবেই গত বছরের ন্যায় এবারও পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করছি এবারও আমাদের সম্ভাব্য তারিখ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরেও আপনারা 20 নভেম্বরের মধ্যে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে অরিজিনাল রুটিনটি ডাউনলোড করে একবার শিওর হয়ে নেবেন। আর গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো যেমন বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি এবং গ্রুপের গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করলে A+ পাওয়া অতটা কঠিন হবে না। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।